গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকালবেলা এখন চা বানাচ্ছি। আমার হাজব্যান্ড বললো যে চা খাবে এখন সকালবেলা, তো সেই জন্য বসলাম একটু চা বানাতে। আর পিসিও কাজ করছে, তো একেবারে চা বানলে সবাই মিলে খাওয়া হবে। তো আজকে পুচকি বললো কমপ্লেন খাবে না, ও চা খাবে। ওকে অল্প দেবো, বাচ্চাদের তো বেশি চা খাওয়া ভালো না, তো সেই জন্য ওকে অল্প দেবো। তো সেই জন্যই চা করে নিচ্ছি। আর আমার আবার র চা খেতে ভালো লাগে না, সেই জন্য দুধ চা করছি। তো সকালবেলা চাটা খেয়ে তারপর বাদবাকি কাজ শুরু করব। এখনও বাসি বিছনা আমার তোলা হয়নি জানো বন্ধুরা, কারণ এই পুচকিটা দেরি করে উঠেছে ওই জন্য আমি ডাকি নাই, থাক ঘুমাচ্ছে ঘুমাক, যত ঘুমাবে ওর পক্ষে ততক্ষণ ভালো। কারণ ওদের আমাদের বড়দের তো মানে প্রাপ্তবয়স্ক লোকের প্রায় 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন, কিন্তু তার চেয়ে ছোটো বয়সের যারা তাদেরকে একটু বেশি ঘুমানো উচিত। তো সেই জন্য আর স্কুলে বাড়ি গেলে ওর স্কুল চালু হয়, স্কুল চলছে বাট ও যায় না, ছুটিতে আছে, আমাদের আছে যেহেতু। বাড়ি গেলে আবার স্কুল পড়া সব কিছু স্টার্ট হয়ে যাবে, দুবেলা পড়তে যাবে, তো অতটা ঘুমানোর সময় পাবে না। তো সেই জন্য আমি ডাকছি না, থাক একটু ঘুমিয়ে নিক। চা খেয়ে আমি জানলা পর্দা করে সব খুলে নিলাম, জানলাটাও খুলে নিচ্ছি। এই পর্দাগুলো বললাম না নতুন লাগিয়েছি, তো বেশ ভালোই, অনেকটাই আলো আটকায়। আর আলো পড়লে তো আমি একদমই ঘুমাতেই পারি, আমার চোখে ব্যথা করে। বাইরেটা কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আসলে তোমরা হয়তো সবাই এই জিনিসটা উপভোগ করো, এই শরৎকালে ভাদ্র মাসের এই শরৎকালের রোদটা এতটাই ভালো লাগে দেখতে, দেখলেই মনে হয় যেন পুজো চলে এসছে। বিশেষ করে ভোরবেলা যারা ওঠে আর এই বিকালবেলাটা এত ভালো লাগে। তো আজকে রান্না বলতে বেশি কিছু নেই, শাশুড়ি মা নিরামিষ খাবে, তো ওই বাড়িতে আছে, এখন আসেনি, আজকে আসবে না, বিকালবেলা আসবে। আমার হাজব্যান্ড কোথায় যাবে, সেখানে কি নিমন্ত্রণ আছে সেখানে খাবে। তো আমি আর পুচকি আজকে খাবো, তো সেই জন্য আজকে একটু পটল ভাজা, কাঁকরোল ভাজা আর বাঁধাকপির বড়া আর একটু ডাল করবো, জাস্ট ওইটুকুনি, জাস্ট আর কিছু না। তো এই পটলের খোসাগুলো না আমি পুরো না ছাড়িয়ে ওই ঘষে নিয়ে করাটা দেখলাম বেশি টেস্টি হয়, তো সেই জন্য এখন পটল ভাজলে আমি এরমভাবেই ভাজি। তো কাঁকরোল নুন হলুদ সব মাখিয়ে রেখেছি, এটা ভাজলে আমার বড়াটা করতে হবে। দেখো ভাত হয়ে গেছে, একবার ফুটিয়ে আমরা নামিয়ে রাখি, কারণ কি বেশি এতে গ্যাসটাও বাঁচে আর তাড়াতাড়ি হয়ে যায় আর কি। গ্যাস বলছি, ভাতটা একবার ফুটে গেলে নামিয়ে রেখে তারপর বাদ বাকি রান্নাগুলো আমরা করে নিই। তারপর যদি ভাত একটু বাকি থাকে আমরা আবার বসিয়ে দিই, না হলে ওই ভাত যদি হয়ে গিয়ে থাকে তাহলে ওই ফ্যান ছেড়ে নিই, ওটাই হয়ে যায়। তো ওতে গ্যাসও সাশ্রয় হয়, সময়টাও বাঁচে আর কি। আর তার মধ্যে আমার এই গ্যাসের তো একটা বার্নার খারাপ হয়ে বসে রয়েছে, ভাবছি এবার একটা ওভেন কিনবো নতুন, এই ওভেনটা বিদায় করে দেবো। বিরক্তিকর লাগে, দুটো বার্নার ছাড়া একটা রান্না করতে না প্রচুর টাইম লেগে যায়। তো সেই জন্যে গ্যাসটা চেঞ্জ করে দেবো পুরো। আসলে গ্যাসওয়ালা কাকুটা বলেছিল এসে দেখে যাবে, বাট আর এলো না। মা বলেছিল ওনার নাম্বারটা নিতে, আমি ওনার নাম্বার নিইনি, উনি আমাদের নাম্বারটা নিয়েছিলেন, বলেছিলেন ফোন করে আসবে, জানি না উনি ভুলে গেছেন কি না। তো কি সুন্দর শরতের আকাশ দেখো বন্ধুরা, এত সুন্দর লাগে, প্রতিটা মানুষের মনে এটাই প্রিয়। এরকম আকাশ দেখলে মনে হয় যেন তাড়াতাড়ি পুজো চলে এসছে আর কদিন বাকি। কি সুন্দর, ভাদ্র মাসে খুব সুন্দর আকাশটা। এদিকটা কালো মেঘ জমছে আস্তে আস্তে, এই পাশটা পুরো কালো হয়ে রয়েছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। ভেবেছিলাম বৃষ্টি হবে না, বাট হবে, পুরো কালো হয়ে গেছে এদিকটা। এই জামা কাপড় তুলতে এসেছিলাম ছাদে, পুজো দিচ্ছিলাম, তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, জামা কাপড় করা তুলে নিয়ে যাচ্ছি। আর কটা রয়েছে, আবার বৃষ্টি আসার আগে দুটো শুকিয়ে গেছে, জলটা ঝরলেই হলো। তো জল কাট বন্ধুরা, আমার ফোনে মনে হচ্ছে কোনো প্রবলেম হয়েছে, কারণ আমি দেখছি এই ভিডিওটা যখন আমি এডিট করছি, আমি যে কথাগুলো বলছিলাম ভয়েস ওভার এই কথাগুলো বলছিলাম, কিন্তু দেখছি কিছুটা কথা বলার পর অর্ধেক কথা আমার শোনা যাচ্ছে না, ফোনে সাউন্ড আসেনি। কেন হয়েছে প্রবলেমটা বুঝতে পারছি না, আরও কটা ভিডিও রেকর্ড করার পর বোঝা যাবে যে সাউন্ড আসেনি কেন। এই যে আরেকজন পড়ে এখন টুম্পাদিদের বাড়িতে গেছে অঙ্ক করতে, নিচে ব্যাগটা সব ছড়িয়ে রেখে দিয়ে গেছে। এই যে বৃষ্টি নামবে করছে, আর বাইরেটা এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না, কি বলবো, খুবই ভালো লাগছিল যে বাইরেই বসে থাকি। কিন্তু আমি সত্যি কথা বৃষ্টি ভালোবাসতাম, কিন্তু আমি ভয়ও প্রচুর পাই, কারণ ওই বজ্রপাত হয়, তো ওই জিনিসটা আমি খুব ভয় পাই, বুকে যন্ত্রণা শুরু হয়ে যায়। জানি না আমার হার্টের প্রবলেম আছে কি না, কোনো চেক করায়নি, বাট আমি শিওর যে আমার হার্ট চেক করলে প্রবলেম ধরা পড়বে, কারণ অতিরিক্ত জোরে আওয়াজ এসব আমি সহ্য করতে পারি না, যন্ত্রণা করে। তো দুপুরবেলা তারপর খেতে বসেছি আমি, আর এই যে পুচকি বসে পড়েছে,
খেতে তো চায় না, জোর জবরদস্তি খাওয়াতে হয়, আজ না খেলে ফোন দেবো না, খা। কি সুন্দর আকাশটা ছিল। মেঘ কেটে গেছে তো। কোথায় আকাশে কি দেখতেছি মেঘ আছে? এই দেখ, অল্প অল্প। ভালোই মেঘ আছে। আমি ভাবছিলাম পা পোছাগুলো কাজও, ভাগ্যিস কাজিনি। সুন্দর লাগে তুই দেখ, রোদটা কি সুন্দর। হ্যাঁ বুড়ো, কি সুন্দর লাগছে ভাই। ও হেভি লাগছে দেখ। আরে বন্ধ হয় না। ও বন্ধ হয়ে যাবে, ছাড় ঠান্ডা। ছাড়, জল খাচ্ছিস কেন? পাম্পে জল মোট ঠিক হয়ে যাবে। ই দারুণ লাগছে যে। এরকম যদি কয়েকদিন টানা রোদে, এটাতে কোনো জামা কাপড় শুকাবে না। এরকম যদি না, এরকম পুরো আলো। ই কি দারুণ দেখ। এ বাবা, এটা কি সূর্য সত্যি অস্ত যাচ্ছে নাকি জ্বালাতে আসছে? কিরকম লাগছে তুই দেখ, কি অদ্ভুত। আমি এরকম অদ্ভুত দৃশ্য জীবন দেখিনি। কি জ্বালাতে আসছে দেখে। রাতে ডিনারে আমি বানিয়েছি লুচি আর ছোলার ডাল। তো আমাদের পুচকি খেতে ভালোবাসে ছোলার ডাল আর লুচি, ওই জন্য ভালো বানাই, আর আমারও খুব ভালো লাগে। তো একটু নারকেল দিয়ে আলু দিয়ে বানিয়েছি। আর এই যে আমাদের লুচি খাবার লোক, এত লুচি খায় হ্যাঁ দুপুর। আগে আমি বানাতে পারতাম না, তো এখন বানাতে শিখে গেছি, ওই জন্য এখন প্রায় বানিয়ে বানিয়ে খাই। এই দুষ্টু এসে গেছে পড়ে, টুম্পাদির কাছে পড়তে যায় ও, অঙ্ক করতে গেছিল, তো পড়ে চলে এসেছে। এখন দুষ্টু খাচ্ছে, আর পুচুকে বাইরে বের করে দিচ্ছে না, লোকে খেতে দেবে না। ওকে আমি লুচি দিলাম, ও খেলো না, পরে দেখি খাওয়ার জন্য পাগলা হয়ে যাচ্ছে, যখন দিয়েছি তখন খাইনি। চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, গুড নাইট।